না আমি আর শিখতে পারবো না, আমার গরম লাগছে, দে এই অবধি থাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, অনেক সুস্থ আছি। কি কি কিনেছি আগের দিন তোমরা তো দেখেছো, শপিং এ গিয়েছিলাম দুজনে মিলে। কিরকম চিকেন রোলটা খেয়ে দিয়ে একবার আচ্ছা চিকেনটা খাই না। আচ্ছা আমার গঙ্গা করতে ও তো চিকেন রোল। এই দেখো গাইস, আগেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা একটা শাড়ি মা নিয়েছে নানির জন্য, সুন্দর কালারটা, জাম কালারের একটা মিষ্টি শাড়ি, তাই তো মা? এই যে কেমন আছে শাড়িটা বাবা? শাড়িটা ভালো, সবাই ইশারা করলো, তোমরা কি ইশারাটা দেখতে পাবে? এটা হচ্ছে আমার নানির জন্য নেওয়া শাড়ি, আমার শাড়িটা দেখো, ভিডিওতে নানি দেখে নেবে। নানি কেমন হয়েছে গো, মাকে বলে দিও। দেখো বয়স হয়ে গেলে কেউই আর এই ধরনের শাড়ি পরতে পারে না, আর নানি এদিক ওদিক যায়ও না তেমন, তাই না মা বলো? তোর না মায়ের, কিন্তু তুই পরবি। অনেকগুলো শাড়ি দেখার পর মা নিয়েছে এই শাড়িটা, কি সুন্দর। এটা একটা দেখা পাটটা একবার ওয়েট মানে ছিঁড়ে দে না। হেব্বে সুন্দর, ওইটার মতো খানিকটা ওই লাল। কে আগে পড়বি, তুই না বোন? মা। ওই তো পরে তাও ভালো, একটু পদ এসছে বলছে মা আগে পড়বে। মাকে পড়তে বলে, কিন্তু মা রেখে দেয়, পরে না। মায়ের সব শাড়িগুলোই বোন আগে উদ্বোধন করে। গাইস এটা জানিও কেমন হয়েছে এই শাড়িটা। এটা কি শাড়ি জানি না, দাম যে খুব একটা বেশি এরকমটা না, কিন্তু সুন্দর। টিস্যু শাড়ি, হ্যাঁ। আমার নিজের এত চা খেতে ভালোবাসি, আমার নিজের জন্য একটা চায়ের কাপ নিয়েছি। কেমন এটা? ভালো, সুন্দর। না রে বাবু, এমনি পছন্দ হলো নিয়ে নিলাম সবাই। আর এইটা নিয়েছি আমার সংসারের জন্য। তোর সংসার? ফ্ল্যাটের জন্য খালি রাখছি, আমাকে কত টাকা বলছো না। গাইস আমার সংসারের জন্য টুকটুক করে অনেক জিনিসপত্র কিনেছি, তোমরা দেখছো। আচ্ছা রাখ, খাচ্ছি, রাখ না প্লিজ রাখ, আমি খাবো, ওটা খাবো খাবো, আমি খাবো। হচ্ছে অনেক জিনিসপত্র কিনেছি, তোমরা তো দেখেছো। আবার আজকে একটা খুব পছন্দ হলো, আমি জানি না কি রাখবো, কিন্তু পছন্দ হলো নিলাম। কেমন রে এটা? এটার ভেতর লাইট ফাইট সাজিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখবে, খেলে খাবে নেই। আমি তো ভাবলাম কিশমিশ কাজু মিক্সড করে, ড্রাই ফ্রুটসটা মিক্সড করে গ্যাসের পাশে রাখবো, কোনো মানে পায়েস টায়েস বানানোর পর ভেঙে দিব না। ভাঙবো কেন, বোন যখন বাড়িতে যাবে আর রুহি যখন যাবে আমি লুকিয়ে দেবো সব। ভাঙা ও বোন এই কদিন আগে রুহি রাত থেকে একটা বিয়ের পরে একটাই প্লেট ভেঙেছে, তাই না? তো যাই হোক, ভাঙবে আবার কিনবো, ঠিক আছে। এটা দাম কত বলতো, গেস কর, যে পারবি তাকে 10 টাকা। 250 বোন বলেছে। তুই না আমি বলবো না, তুই রুহি দেখে রাখ, এটা কিন্তু কাঁচের। কত? 750 50 টাকা। 130। কোনো আইডিয়া নেই গাইস, ওনার তো নেই। নিয়ে মাকে নিয়ে, মানে মাকে আর ওকে ছাড়লে বা ওকে আর ভাইকে একদিন যদি সংস্থায় জিনিসপত্র কিনতে পাঠানো হয় 1000 ফেলে, তাহলে তো এটা 450 টাকা দিয়ে কিনার। বাট এটা সত্যি 130 টাকা, খুবই রিজনেবল বল। কাঁচের, তাও আবার প্লাস্টিকের জিনিস। বলেছিল 130 একদম, বলেছিল 10 টাকাও কমাতে পারবো না। আর এটা কত নিয়েছে বলতো, একটা সিঙ্গেল কাপ? 30 টাকা না, হ্যাঁ 30 টাকা। 30 টাকা, 60 টাকা বলেছিল, এটা 30 টাকা নিয়েছে। যাই হোক, আর আরেকটা যেটা, এটা বলবি হ্যাঁ কেমন হয়েছে গাইস, তোমরাও বলবে এটা। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা প্লিজ বল কেমন, বল সুন্দর, মিথ্যে হলেও বল। এটার দামও 250। ফ্লাওয়ার ভাস 300 টাকা, কিন্তু আমি দিয়েছি 250। এটা সত্যি বল সুন্দর না, একটু মিথ্যে হলেও বল। হ্যাঁ সুন্দর। গাইস তোমরা কমেন্ট করবে তো কেমন হয়েছে এটা। বাস হয়ে গেছে, আর কয়েকটা জিনিস দেখানোর আছে, দেখিয়ে দিই, দাঁড়া 1 সেকেন্ড। মা দুটো বেডশিট নিয়েছে, কালার দুটো বলতো কেমন। আগে এই কালারটা বল কেমন। ইয়েলোটা খুবই জঘন্য। কিভাবে এটা মাকে বলবি? ভালো লাগছে। এটা মাকে বলবি, এটা আমার পছন্দ, এটা মায়ের পছন্দ। বাবু বাবু না, বাবু দেখ। গাইস তোমরা কমেন্ট করবে এটা কেমন আর এটা কেমন। যাও জঘন্য। হ্যাঁ আমারও অতটাও
ভালো লাগেনি, কিন্তু এটা আমার তাও একটু লেগেছে চোখে, এটা মায়ের চোখে লেগেছে। তো এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা, আর কিছু নেই আশা করছি। তো ভাই আনলে এখন ফুচকা, সবাই মিলে আবার বসবো ফুচকা পার্টিতে। আর আগে চেঞ্জ করে নিই। তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই ব্যাগটা কারোর পছন্দ হয়নি, কিন্তু মোটামুটি একটা চলে যাবে কয়েকটা দিনের জন্য। তাও গাইস আমারও আর ভালো লাগছে না, ওখানে ভালো লাগলো দেখে, এখানে ভালো লাগলো না জানো। তোমরা জানিও তো কেমন হয়েছে এই ব্যাগ। চলো গাইস একটুখানি ফুচকা খাই। দেখো সব জলটা খেয়ে কি সব তেঁতুলটা ফ্রিজে ফেলে রেখেছে। সকাল সকাল উঠেই আমি এখানে এখন আদা চা বসিয়ে দিলাম, বসবো এখন লাঞ্চে। এখানে ডিম আলুর তরকারি, এখানে একটা ইলিশ, তারপরে বেগুন দিয়ে কারি, আর এটা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি হয়েছিল, আর এখানে ডাল। এখানে মা ভাত সার্ভ করছে আমাদের জন্য। গাইজ আমাদের লাঞ্চ হয়ে গেছে, হয়ে এখন এই যে চিনিকে খেতে দিয়েছে। হ্যাঁ চিনি রোজ সুন্দর সুন্দর ইলিশ, সুন্দর সুন্দর আরও কি বলবো নতুন নতুন মাছের রেসিপি খেয়ে চেহারাটা চকচকে বানিয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ওই যে রুহির মা বলছি, চিনির মা রুহি চিনিকে খেতে দিয়েছে। গাইস ওকে ওই চিনির বাটিটা দিবি, চিনির বাটিটা তো দেবো। মেয়েদের হাসি, মেয়েদের মুখ এই যে সবসময় মিষ্টি। ওরা এসছে দেখা করতে। ভিডিও দেখো তুমি, ক্যামেরা চালু হতে আরো সাই হয়ে গেল। কি নাম তোমার? কায়নাত। কি সুন্দর নামটা না? ভালোবাসার কিছু মানুষ তো এসেছে। আর দেখো এইখানে আমি প্রথমে বক্সটা ওপেনই করতে পারছিলাম না, তারপর ওপেন করলাম, দেখছি প্রচুর আইসক্রিম রয়েছে। বোনেরা তো বেশ খুশি, আইসক্রিম পেলে তো খুবই ভালোবাসে। তার মধ্যে আমি ফেলেও দিলাম দেখো কতগুলো, আবার তুলে এগুলো এখন সব ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ওনারাও কিছু মিষ্টি এনেছেন, আর মাও কিছু মিষ্টি আনালো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমি সুন্দর করে প্লেট সাজিয়ে ওনাদেরকে খেতে দেবো, মানে হালকা একটু মিষ্টি মুখ করাবো। আর চা তো আগেই খাওয়া হয়ে গেছে, এই যে আমি একটু খেয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, যেরকম রেখেছে আল্লাহর কাছে হাজার হাজার শুকর। খুব ভালো রেখেছে আল্লাহ, সুস্থ রেখেছে আল্লাহ, যেন এরকমই ভালো রাখে, সুস্থ রাখে সবাইকে, যেন আল্লাহ সকলকে, যেন সারা দুনিয়াটাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই আল্লাহর কাছে। একদম একদম এটাই চাই যে আল্লাহ যেন সকলকে। আজকে সকালে মায়ের কিচেনে এসে ভিডিও করিনি, তাই সন্ধ্যেবেলা ভাবলাম যে মায়ের সাথে এসে ভিডিও করি, কারণ মায়ের কিচেন থেকে সুন্দর চিকেনের স্মেল পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আরো একটা রিজন আছে, বাড়িতে কিছু ভালোবাসার লোক এসেছিল যারা আমাদের ব্লগ দেখে বাঁকড়া থেকে। আর হচ্ছে কি, যখন হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসে না, অ্যাকচুয়ালি বাড়িতে আমরা কেউ সেজে গুজে থাকি না, বাড়িতে সবাই আমরা ল্যাব খেয়ে থাকি, বাড়িতে সবাই মানে যত রকমের পুরনো বাজে জামা কাপড় থাকে আমাদের, মানে কমফোর্টেবল ফিল করি যেটাতে, সেটা আমরা পরি। দৌড়ে দৌড়ে চেঞ্জ করতে যাওয়া যায় না, ওইভাবেই আমরা বেরিয়ে আসি। তোমাদের মধ্যেও যদি কেউ আসো যেমন থাকি ঠিক সেরকম ভাবেই বেরোই সবাই। তো অ্যাকচুয়ালি হয় না। আর যেহেতু ক্যামেরাতেও আমরা এতটাও বেশি সাজগোজ করি না, তো আমাদের চিনতেও পেরে যাও তোমরা। নাহলে জামা কাপড় যা পরে থাকি মানে কি দেখলে একেবারে ভিড়মিকে যাবে, তাই না বলো? এই যে পুরনো শাড়িগুলো আবার 6-7 খানা জমা হয়ে গেল। সব আমার মা কি করে মা শাড়িগুলো দিয়ে বলো, কাঁথা করে দেয়। আমার মা কাঁথা, ভালো ভালো কাঁথা, নাতি নাতনিদের জন্য কাঁথা জমাচ্ছে। আমার মা সেই কাঁথা করে দিয়েছে, খুব সুন্দর সুন্দর কাঁথা করে দিয়েছে আমার মা। তোদেরও যেমন মা, আমারও মা। একদম মা মানে মা ছাড়া দুনিয়া সত্যি অন্ধকার। আজকে সকালে মাকে উঠে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কোন বলছে। আমি একটু কোথাও গেলে 4 জনে, মানে বড়টা, মেজকিটা, ছুটকিটা, ছেলেটা, 4 জনে, মানে কি বলবো, রোশনা, সুমাইয়া, রচনা, আজাহা, যেখানে একটু বাইরে বেরোতে দেবে না। বাবারা এদিক ওদিক যায়, অভ্যেস থাকে, কাজের সাইডে যায়, কিন্তু মায়েরা তো সবসময় আমাদের সাথে থাকে। আর আমাদের তো জানোই এই কজন মানুষকে নিয়ে আমাদের দুনিয়া, তো এই জন্য না থাকলে মিস করি। আইবি এবার চিকেনটা দেখাবে, মায়ের স্মেলটা তো বেরোচ্ছে দারুন। আলু দিয়েছে আজকে অন্যরকম করছি, আলু মাংস একসঙ্গে দিয়ে দিয়েছি, কষা কষা হবে। আচ্ছা ঝোল হবে না? না একদম ঝোল না। গাইস তোমরা যারা ভালোবেসে আমাদের বাড়ি আসো, প্লিজ আমাদের বাড়িতে মিষ্টিটা আনবে না, আমাদের জন্য ভালোবেসে চকলেট আনতে পারো যাতে আমরা 3 বোনে খেয়ে নিই, কিন্তু মিষ্টিটা আনবে না। মিষ্টি আনলে মা বাপির খাওয়া হয়, আর মা বাপি আমি চাই না খেতে দিতে। বাড়িতে কেউ মিষ্টি খেতে চায় না, আর যে যখনই আসে মিষ্টি অনেক অনেক মিষ্টি নিয়ে আসে,
ভালোবাসা দোয়া নিয়ে আসবে, তার সাথে তোমরা যে আসছো ভালোবাসছো, আমাদের খুব আনন্দ লাগে। তোমাদের মধ্যে একজন আমার রোজ ব্লগ দেখে, সে কমেন্টও করে, বা জানো সে এসেছিল, হয়তো এই কথাটা আমি বলেছি এর আগে ব্লগে কিনা জানি না, এসেছিল একদম সকালবেলা, মানে আমি ঘুম থেকে উঠে আমি ডাকলাম, আমি নিচে রান্না করছি সকালে, আর ওপর থেকে বড় মেয়েকে ডাকলাম, নিচে নেবে এলো, আর একবার কি এলে আমরা সকালে 8টার দিকে এসছে, ঘুমের ঘরে ওরা নেবে এসছে, মানে অতটা তখন তো অতটা মেজাজটা ঠিকঠাক পারফেক্ট তোমরা নিজেদের সাথে রিলেট করো। বলেছিলাম এমনি নরমাল যে আসো, কিন্তু ওই সকালবেলা আমি ঘুমের ঘরে, বাড়িতে দেখো একার ঘর না আমার, সবাই মিলে থাকিস, কার কি রকম সিচুয়েশন সবটা তো বুঝতে হয়। এবার তাড়াহুড়োর মধ্যেও তারা ছিল, এবার আমাকে কমেন্টে করেছে, সেই কমেন্টটা আমারও কোথাও গিয়ে একটা খারাপ লেগেছে। কেউ দুপুরের পরে বা বিকালের দিকে বা 10টা-11টার দিকে এলে কখনো আমাদের বাড়ি থেকে এমনি মুখে যায় না। যতটুকু সম্ভব হয় ভালোবাসা, আর তার সাথে যেটুকু যা থাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি। রুটি করেছে দেখো, এই যে হার্ট শেপের রুটি বানিয়েছে। কোনোদিনও দেখেছো গাইস এইরকম রুটি? রুই বানিয়েছে আমাদের জন্য। এটা কার জন্য? এটা তোমার জন্য আর ওর জন্য বানাচ্ছি, মানে আমার বয়ফ্রেন্ডের। এটা তো বোনের জন্য আর আমার জন্য একটা সুন্দর হার্ট এখনো আছে। এই তো ওর জন্য ওরে বাবারে। চলো গাইস, এরকম ট্যালেন্টেড কাজকর্ম করতে ওই পারে। দেখি এটা ফলে কিনা। রুই দেখবো তোর হার্ট শেপের রুটি ফলে কিনা। আর আজকে না রুটি করতে করতে এখানটা একটু ছ্যাঁকা খেয়েছি লাগছে। যাকে দেখা যাক এটা ফলে কি ফলে না। ফুললে তো ভালোবাসাটা পুরো ভরা ভরা থাকবে রে, দেখাতে হবে। দাঁড়া, ফুলতেই হবে এটাকে। গাইস সবাই দোয়া করো তাড়াতাড়ি যেন এটা ফুলে যায়। চলো দেখি উল্টাই। ফুলেছে হাফ। আসলে কি বলতো, মাঝখান থেকে একটুখানি ফুটো হয়ে গিয়েছিল, বেশি প্রেসার দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তুই আমার দিল ফুটো করে দিলি। এই আইডিয়াটা করতে গেলে শুনি কেন আমার মন থেকে আসতে পারে না? উফ বাবা, মনটা তো আমাদের দিয়ে দিয়েছি, আবার রুটির মধ্যেও মন বেচতে হবে না। তুই দিয়ে তাড়াতাড়ি। এরকম করে কি করতে বলতো, গ্লাস দিয়ে কেটে কেটে, সে আগেকার দিনে পিঠে করতো না, ওই পুর ভরে পিঠে। এখন তো কত মেশিন বেরিয়ে গেছে, তখন না গাইস বলো, তোমরা যারা দেখছো কমেন্ট করবে, সেই গ্লাস বা বাটি ধারোলা বসিয়ে বসিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার দে। বাট ওটার থেকে এটা বেশি সুন্দর হয়েছে রে মান্না। ওটা থেকে কি প্রুফ হলো? সেকেন্ড বারের জিনিস সুন্দরী হয়। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার ধরতে রাজি আছি। দারুণ হয়েছে, দারুণ দারুণ। উফ না রে, এবার এগুলো কি করবি? এই তো আবার আরেকটা হয়ে যাবে। না আমি আর সেঁকতে পারবো না, আমার গরম লাগছে। দে, এই অবধি থাক। এইটুকুলো তো ওয়েস্ট হয়ে যাবে। তুই করেছিস ওটা, তুই স্যাক লাস্টেরটা। আমি এটা করে বাবা পালাবো। কেন আমাকে খাটাচ্ছিস বল? এই দেখো গাইস, আবার একটা চৌকো রুটিও বানিয়েছিল। ওর প্লেটটা আমি কেমন সাজিয়েছি ওটা দেখো। বোনের প্লেটটা রুই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওটাই তোমাদের দেখাতে বলছে। এই দেখো হার্ট শেপ, যদি একটুখানি ছ্যাঁকা খেয়ে গেছে, ভালোবাসা কি আর করা যাবে আমার হাতে। আর এখানে তোমার জন্য বানিয়েছিলাম। হ্যাঁ, আমি একটু ভাত, চিকেন হলে ভাত খেতে চাই। আমার ভালোবাসা নিয়ে নিয়েছি ও তোর ভালোবাসা আমি অন্তরে নিয়ে নিয়েছি। চলো গাইস, এখন ডিনার করে নি।